ওয়ালাইকুম। যারা ক্লাস 9 এবং 10 এ পড়তেছো এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের আমি 40টা ম্যাথ করব টাইপ ভিত্তিক। ইতিমধ্যে আমি ক্লাস দেওয়া শুরু করে দিয়েছি। আমার চ্যানেলটিতে একটু ঘুরে আসো। ক্লাসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর একটা কথা, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? আজ আমি এসেছি আর একটা ম্যাথ ধরে। ক্লাসটা মনোযোগ সহকারে একটু তুমি দেখবা এবং যদি ভালো লাগে তাহলে তো বুঝতে পেরেছো সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, দেখো আজ আমি তুলেছি 3.2 এর বীজগণিত অংশ 7 নম্বর ম্যাথটি। এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট, এবার কোনো না কোনো বোর্ডে আসবেই। তুমি দলে টাঙ্গায় রাখবা, লিওন স্যার দিয়েছে, এই ম্যাথটা আসবেই, যে কোনো বোর্ডে এবার আসবেই। বুঝেছো? দেখো তুমি আবার দেখো কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এম। ঠিক আছে, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হলে দেখাও যে এইটা ইকুয়াল এটা। ঠিক আছে না? এটা হলো আমাদের লেফট সাইড, এটা হলো রাইট সাইড। আমি এর আগে বহুবার বলেছি, একটা কি লেফট সাইড, একটা কি রাইট সাইড। ঠিক আছে না? এখন দেখো তুমি এখন কি কি দেওয়া আছে এটা তুলে নাও তো, তুমি তুলে নাও কি কি দেওয়া আছে। দেখো এই এ প্লাস, এই জায়গায় লিখবা, এই জায়গায় লিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, লিখতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবা। কি আছে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি লক্ষ্য করো তো, a প্লাস বি ইকুয়াল এম। ঠিক আছে না? তারপর আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এম। ঠিক আছে না? আরটা কি আছে, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। এতটুকু তো ক্লিয়ার? ঠিক আছে, তুমি এভাবে আবার তুলবা সুন্দর করে। আর এই ম্যাথগুলো উদ্দীপকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেয় সেটা আমি বুঝিয়ে দেবো তোমাদের সৃজনশীলের মাধ্যমে। আমি 40টা ম্যাথ করাবো এবং এরপর আমি সংক্ষিপ্ত করাবো এবং সিকিউ করাবো এবং এমসিকিউ করিয়ে দেবো এই 40টা ম্যাথের উপর বেস করে। বুঝতে পেরেছো? এর উপর বেস করে আমি করিয়ে দেবো। আমার সঙ্গে লেগে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে। আর ক্লাসটা মনোযোগ সহকারে পড়ার টেবিলে বসে খাতা করে তুলবার দেখবা। দেখো এখন তুমি কি করবা, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। ঠিক আছে না? এটা লেফট সাইড, এটা রাইট সাইড। তুমি এখন লেফট সাইডটা তোলো তো, লেফট সাইডটা আমাদের কি বলতেছে, দেখো লেফট সাইড কি আছে, দেখো তো এম কিউব প্লাস 2p কিউব। একবারে ক্লিয়ার? ঠিক আছে, তুমি এই লেফট সাইডে তুলে নিয়ে এসো। এখন তুমি লক্ষ্য করো এম এর মানটা কি আছে, দেখো তো এই জায়গায় এই যে কি আছে a প্লাস বি, ওর উপর কি আছে দেখো কিউব আছে। অনেকজনে কিউবটা দিতে ভুলে যায়, কেউ ভুলবা না। আমি বল গণিতে একবারে প্রাথমিক জ্ঞান থেকে আলোচনা করব, একেবারে প্রাথমিক জ্ঞান। তুমি ক্লাসটা সুন্দর করে দেখে লইবা এবং খাতায় সুন্দর করে তুলে লইবা। বুঝতে পেরেছো? দেখো এবার তুমি প্লাস দিবা, এই প্লাস কি আছে 2। ঠিক আছে না? এই যে পি কিউব, এই যে পি কিউব সেম না? সেম। ঠিক আছে, তুমি এটা মান বসিয়ে দাও তো, ইনটু এ কিউব প্লাস বি কিউব। একবারে ক্লিয়ার না? তুমি যে এটা একবারে ক্লিয়ার। অনেকজন কি করে জানো, এই কিউবটা সুন্দর করে এই জায়গায় বসে নয়, কিন্তু না, নো নেভার। কেন জানো? এটা হবে না। কেন হবে না বলি, পি কিউব আর এই পি কিউব তো সেম, কিউবটার মান তো হঠাৎ করে বসা যাবে না। বুঝতে পেরেছো? এখন দেখো এবার তুমি একটা সূত্র জানো তো এই জায়গায়। আর তুমি যদি বীজগণিতের সূত্রগুলো জানা তোমার নাই, তুমি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা, আমি কমেন্ট বক্স ওপেন রাখবো। যত কোশ্চেন আছে আমাকে করতে পারো ফ্রি মাইন্ডে। বুঝতে পেরেছো? দেখো তুমি এখানে সূত্র প্রয়োগ করে দাও তো, সবাই জানা আছে ঘনের সূত্রটা আছে না? দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে না? বলো তুমি সত্য না মিথ্যে? সূত্রটা সত্য। কি আছে প্লাস, এই প্লাস কি আছে, তুমি এক গুণ করো, 2 প্লাস 2 একবারে ক্লিয়ার না? আমি একটু বুঝিয়ে দিই, ভালো করে বুঝে নাও। এই যে 2 এই যে 2 আমি তোমাদের গণিত প্রাথমিক ভাবে বুঝাবো। তুমি যদি লাস্ট ব্রেঞ্চের স্টুডেন্ট হও, তুমি যদি গণিতে ডাব্বা খাও সব সময়, যদি বাস খাও সব সময়, আমি তাদেরকেই ডাব্বা পার করে দেবো। বুঝেছো? কিন্তু আমার সঙ্গে লেগে থাকতে হবে। একটা ভিডিও দেখে স্কিপ করে যাওয়া তা হবে না, তোমাকে ফুল ভিডিও দেখতে হবে। তারপরে ভালো লাগলে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, না লাগলে করবা না, তুমি চলে যাবা। বুঝতে পেরেছো? দেখো এবার তুমি কি করবা, তুমি দেখো তুমি আবার এ বিলে একখানে করতো, এ বিলে একখানে করো, কি বিলে দেখো এ কিউব আর এটা দুইটা এ কিউব, তাহলে 3a কিউব। একবারে ক্লিয়ার? ঠিক আছে না? তারপরে এটা এবার কি আছে, এই যে বি কিউব, দুইটা বি কিউব, এটা লিখবো কি 3b কিউব। একবার ক্লিয়ার না? এখন তুমি বলবা ভাইয়া মাঝখানে ফাঁকা রাখলেন কেন? আমি বলতেছি ওয়েট করো। তুমি মাঝখানে এ স্কয়ার বি স্কয়ার বসাও, বুঝছো? দুই কেন্দ্রে দুইটা এ কিউব বি কিউব থেকে লইবে। এখন দেখো তো তুমি কি লিখবে, প্লাস কি আছে এটা লিখবা 3a স্কয়ার বি প্লাস এটা লিখবা 3ab স্কয়ার প্লাস। মনে হয় আমি একটু সাইজা লইলাম, একটু সাজাই লইলাম,
সুন্দর করে বুঝতে পারো। এর থেকে কমন কেটে যায়, একটু লক্ষ্য করতো, এর থেকে কমন কেটে যাবে, আমাদের এই জায়গাটা কি কমন কেটে যাবে। আমি একটু এই সাইড দিয়ে লিখবো না এই সাইড দিয়ে লিখবো বলো? আমি একটু এই সাইড দিয়ে লিখি, এই সাইড দিয়ে আমি একটু লিখি, দেখো আমি একটু এই সাইড দিয়ে লিখি। এখন তুমি এখন তো এই জায়গায় কমন কেটে যাবে, 3 যাবে না কমনটা থেকে, তাহলে তুমি 3 নাও, ঠিক আছে ভালো। আর কি থাকলো এ কিউব, এই এ কিউব প্লাস 3 তো কমন গিয়েছে, নেওয়া যাবে না, এ স্কয়ার বি, এই যে স্কয়ার বি, তারপর থাকলো কি এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। বুঝতে পেরেছো কি? আমি এটা থেকে কমন নিয়েছি 3, এই যে গোড়াটা থেকে আমি কি কমন নিয়েছি, 3 কমন লইয়া লইছি। বুঝতে পেরেছো? এখন দেখো তুমি 3টা ঠিক রাখবা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। কেন সেকেন্ড ব্র্যাকেট দিবা আমি বলতেছি, একটু ওয়েট করো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তুমি এটা থেকে কমন নিবা, এটা থেকে কমন নিবা, কি দেখো তো কমন যায় কি, কমন দুইটা ঘরতে একে থেকে সবচেয়ে ছোটটা যাবে, দুইটা ঘরতে একে থেকে সবচেয়ে ছোটটা যাবে। দেখো তো এ ছোট এসকে ছোট না, এটা তুমি কমন নিয়ে নাও, ঠিক আছে না? আর কে থেকে গেল এ না, 3টা থেকে 2টা যা থেকে গেল একটা প্লাস এটা হলো কি বি। বুঝতে পেরেছো? আমি এবার সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিয়েছি বুঝতে পেরেছো? এটা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি চলে এসেছে, একবারে ক্লিয়ার তো, ঠিক আছে। প্লাস এর থেকে কমন কি যাবে দেখো, এখন তো যাবে বি স্কয়ার, আর থাকলো কা এ প্লাস বি, একবারে ক্লিয়ার বল, একবারে পানি পানি, ঠিক আছে। এখন তুমি এই জায়গায় কি করবা, ঠিক রাখবা, এই দুইটা থেকে একটা নিবে, দুইটা থেকে একটা নিবে, 3টা তো ঠিক থাকলো, দুইটা থেকে একটা লইয়া নাও, ঠিক আছে। তারপর কি আছে এইটা আর এইটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একবারে ক্লিয়ার বল, একবারে পানি পানি, ঠিক আছে। তারপরে 3 ঠিক থাকলো, এটার মান কি লিখছো দেখো তো তুমি, এম লেখো নাই, এম লিখেছো, এই যে এম, এর মান কি লিখেছো, এন লিখেছো, এই যে এন, এটা হলো আমাদের প্রমাণিত, এই যে প্রমাণ বাইরে হয়ে গেছে। ক্লাসটা সুন্দর করে মনোযোগ দেখে লইবা, মনোযোগ দিয়ে দেখে লইবা, কেউ টেনে টেনে দেখবা না। আর একটা কথা, এই ম্যাচটা আসবো 26 সালে আসতে হইব, আমি গ্যারান্টি দিতেছি, লিওন স্যার তোমাদের গ্যারান্টি দিয়েছে 26 সালে আসতে হইব, মানে আসবো। তুই পড়ার টেপে টাঙ্গায় রাখো, লিওন স্যার এই ম্যাচটা দিয়েছে, 26 সালে এই ম্যাচটা আসবো, আসতে হইব, যে কোনো বোটে আসবো। বুঝতে পেরেছো? আর ক্লাসটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।